সরকারি চাকরিতে বদলে যাচ্ছে ইনক্রিমেন্টের নিয়ম। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে এবার আর সব গ্রেডে সমান হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হবে না। সরকার প্রস্তাব করেছে গ্রেড ভিত্তিক আলাদা ইনক্রিমেন্টের হার। ফলে কারো বেতন বাড়বে বেশি, আবার কারো তুলনামূলক কম। তাহলে নতুন বেতন কাঠামোতে কারা লাভবান হচ্ছেন? নবম জাতীয় বেতন কাঠামোর খসড়া প্রস্তাব অনুযায়ী ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫%ই থাকছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে পঞ্চম গ্রেডে এই হার ৪%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩.৫% এবং দ্বিতীয় গ্রেডে ২.৭৫% করার সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। সরকারের জরিপে অংশ নেয়া প্রায় ১,৬৭,৫০০ সরকারি চাকরিজীবীর মধ্যে মাত্র ৫.৬% বর্তমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। অধিকাংশই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেতন বাড়ানোর পক্ষে ব্যাপক মতামত এসেছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের ব্যবধানও কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই অনুপাত ১:৯.৪ হলেও নতুন কাঠামোতে তা কমে ১:৭.৫ হতে পারে। একই সঙ্গে ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান প্রায় ১৬,৯৫০ টাকার বেতন ভাতা বেড়ে প্রায় ৪১,৯০৮ টাকায় পৌঁছাতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে, আর ভাতা ও অন্যান্য সুবিধা ২০২৭-২৮ অর্থবছর থেকে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে বেতন কমিশনের সুপারিশ দ্রুত মন্ত্রিসভায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রীর সম্মতির পর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। জেসমিন জাহান, কালবেলা।